এটি শুধু একটি কবিতার বই নয়, এটি আমার জীবন, আমার ইতিহাস, আমার কণ্ঠ। খুব ছোটবেলা থেকেই আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। জীবন আমাকে বারবার পরীক্ষা নিয়েছে। আমি হেঁটেছি একা, এক নীড়হারা পাখির মতো। খুঁজেছি নিজের ঠিকানা, খুঁজেছি নিজের শক্তি ও পথকে। আজ আল্লাহর রহমতে আমি স্বয়ংসম্পূর্ণ হয়েছি নিজ ক্ষমতা বলে এবং সম্মানের সাথে জীবনযাপন করছি, সবার সাথে, সবার আঙ্গিকে। এই যাত্রার গল্প থেকেই আমার বইয়ের নামকরণ করা হয়েছে। বইটির নাম রয়েছে জন্মগোনায় সৃজিত কোলতান নীড়হারা পাখি টাইটেলে, যেখানে প্রতিটি কবিতায় ফুটে উঠেছে এক একটি নীড়হারা পাখির অনুভূতিকে কেন্দ্র করে, কষ্ট, আশা, সংগ্রাম ও ভালোবাসাকে একত্র করে। আর বেঁচে থাকার দৃঢ়তা প্রত্যয় গড়েছি নিজ ভূমে। এই বইয়ে আমি তুলে ধরেছি হকার থিমস নামে একটি অসহায় পরিবারের গল্পকে, সংক্ষিপ্ত অথচ গভীর চিন্তার খোরাক আছে তাতে সমবেদনা জানাবার ইচ্ছাকে। আমি আমার সম্মানিত চেয়ারম্যান স্যারকে নিয়েও কবিতা লিখেছি এবং একসময় অফিস ট্যুরের বাইরে কবিতাটি নিজের কণ্ঠে আবৃত্তিও করেছি। এই কবিতাটিও বইয়ে স্থান পেয়েছে সানন্দে আগ্রহের অগ্রাধিকার ভিত্তিতে। আমার শেকড়ের মূলে আমার গ্রামের আঙ্গিনায় চেয়ে থাকে। সেখানে বাবা রৌশন আলম, গ্রাম পরিচয়ে রুশি ভাইসাব বা রুশি নামে। সেই পূর্বজন্ম মাটির স্মৃতির টানে আমার বাবার তাঁত শিল্পকল্পকে তুলে এনেছি এই বইয়ে। এ সব কিছুই জায়গা করে নিয়েছে জনমনের অন্তরের গহীনের অলিন্দে। আমি আমার পরিবার, সন্তানদের নিয়ে পরিচিতি হিসেবে তুলে এনেছি আমার বংশ, পরম্পরায় পরিচিতিটিকে। বাবা, চাচা, ফুফুদের পরিচয় তুলে ধরেছি এই বইয়ের শেষে পাতায়। এবং আর গর্বের সাথে স্মরণ করেছি আমার বংশ, পরম্পরায় আমাদের সেই সদস্যদের, যারা বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন দীর্ঘদিন এবং মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন আমার ছোট চাচাকে, জনাব মোসলেহ উদ্দিন আহমেদ সাহেব, বিশেষ করে ৩ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধে করে দেশ স্বাধীনে অবদান রেখেছেন। আমি ওনার